সুদানের চলমান গৃহযুদ্ধ নারকীয় রূপ নিয়েছে। সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল ফাশার শহরে ভয়াবহ গণহত্যার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ একদিনে হত্যা করেছে অন্তত ১৫০০ মানুষ। একটি হাসপাতালে ৪৫০র বেশি মানুষ হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলছে জাতিসংঘ। শহরের রাস্তাগুলোতে শত শত মরদেহ পড়ে রয়েছে, কিন্তু তাদের কবর দেওয়ার কেউ নেই, কারণ বাকিরা প্রাণ ভয়ে পালাচ্ছে। গত সপ্তাহের অক্টোবরে এল ফাশার শহরটি দখল করে নেয় আরএসএফ। এর পরপরই ঘটে এই হত্যাযজ্ঞ। জাতিসংঘের তথ্য মতে এর মধ্যে আল ফাশার থেকে ৬০,০০০-এরও বেশি মানুষ পালিয়েছে। ভয়াবহ ঝুঁকিতে আছে আটকে পড়া মানুষজন। হত্যাযজ্ঞ থেকে পালিয়ে যারা অন্য অঞ্চলের দিকে রওনা দেয় তাদের অনেকেই পথে মারা গেছেন বলে জানিয়েছেন তারা। আমরা বাইরে গিয়েছিলাম এবং তারা আমাদের ওপর গুলি করেছিল। আরএসএফ আমাদের যা ছিল তা কেড়ে নিল এবং তারা বাচ্চাদের মারধর করলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে এই হত্যাযজ্ঞের পর মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এল ফাশার শহরে বিশাল অঞ্চল জুড়ে লালচে রঙে ছেয়ে গেছে মাটি। মূলত দেশটির দুইজন জেনারেলের ক্ষমতা ও প্রভাব ধরে রাখার দ্বন্দ্ব থেকে শুরু হয় এই গৃহযুদ্ধ। তবে সংযুক্ত আরব আমিরাত নিজের স্বার্থসিদ্ধির জন্য আরএসএফ কে মদত দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। সেদিক থেকে চলমান এই গৃহযুদ্ধ ও হত্যাযজ্ঞে তাদেরকেও অভিযুক্ত করছে অনেকেই। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে বিদেশিদের মদতেই এত দীর্ঘায়িত হচ্ছে সুদানের গৃহযুদ্ধ। একদিকে আরএসএফ কে অস্ত্র দেওয়ার অভিযোগ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, অন্যদিকে মিশর, তুরস্ক ও ইরানের বিরুদ্ধে রয়েছে সেনাবাহিনীতে সহায়তার অভিযোগ। ২০১৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির ক্ষমতাচ্যুত হবার পর থেকেই অস্থিতিশীল সুদান। চন্দ্রা, নিউজ 24।